আর এবার আমরা নজর রাখবো খড়গপুরের দিকে। সেখানে একটি ছবি আপনাদের দেখাবো। তৃণমূল কর্মী আর আরপিএফ এর মধ্যে ধাক্কাধাক্কি। জিএম এর গাড়ি ঘিরে খড়গপুরে বিক্ষোভ দেখানো হয়। দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আরপিএফ এর সঙ্গে তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি হয়। জিএম এর গাড়ি ঘিরে খড়গপুরে বিক্ষোভ দেখানো হয়, কারণ বিজেপির হয়ে প্রচারের অভিযোগ রেলের জিএম এর বিরুদ্ধে। যে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন খড়গপুরের ছবি, সেখানে তৃণমূল এবং আরপিএফ এর মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়। জিএম এর গাড়ি ঘিরে খড়গপুরে বিক্ষোভ দেখানো হয়, কারণ অভিযোগ করা হচ্ছে বিজেপির হয়ে প্রচারের অভিযোগ রেলের জিএম এর বিরুদ্ধে। এবার আপনাদের আরো একটি ছবি দেখাবো, যেখানে দেখবেন যে স্টেশনের পাশে থাকা দোকান ঢেকে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল কর্মীরা। দেখুন সেই ছবি, এই যে ছবি দেখছেন, এখানে যে দোকানগুলো রয়েছে স্টেশনের পাশে সেটা ঢেকে দেওয়া হয়েছে, যার জেরে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। এবং এরপরেই অভিযোগ করা হয় যে বিজেপির হয়ে প্রচারের অভিযোগ সামনে উঠে আসছে রেলের জিএম এর বিরুদ্ধে। ডিআরএম বিল্ডিং বন্ধ, ওয়ার্কশপ বন্ধ। রেল মিনিস্টারের নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে জিএম সাহেব এসেছে। যে দোকানদাররা দোকানদারি করে সারা বছর ধরে, জিএম এলেই কাপড় দিয়ে তাদের দোকান ঢেকে দেওয়া হয়। তাই আমরা যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তা খুলে দিলাম। রেলমন্ত্রী ঘুরে যাবার পরে ওনার মনে হয়েছে স্টাফ কোয়ার্টার ভিজিট করতে হবে। উনি ভিজিট করতে আসেননি, বিজেপির হয়ে প্রচার করতে এসছে। আসলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে গেলে যে যে হাতিয়ার প্রয়োজন সেগুলো তৃণমূলের নেই। জনবিচ্ছিন্ন মানুষ বুঝে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের নাটক করে ওরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে, লাভ কিছু হবে না। खड़गपुर में हम हर महीने में एक बार मेरा आना होता है और खड़गपुर इतना बड़ा एस्टेब्लिशमेंट है कि हम लोग अपना रेलवे प्रीमाइसेस को भी देखते हैं, कॉलोनी को भी देखते हैं। तो हमारा इसे इलेक्शन से कोई लेना देना नहीं है। आपके कार्यालय के सामने कई ऐसे इसी तरह का दुकान है, तो इन आपकी यात्रा में इनको ढक दिया जाता है? नहीं, ऐसे हमने अभी इंस्ट्रक्शन दिए कि ऐसा कोई भी नहीं है। एक दिन के ढकने से कुछ नहीं होता है। तो जो भी दुकान है उसमें रेलवे एडमिनिस्ट्रेशन का कोई रोल नहीं है कि उसको बंद किया जाए। আর অন্যদিকে ভোটের আগেই বহরমপুরে উত্তেজনা। মুর্শিদাবাদে মহিলা শ্লীলতাহানির অভিযোগে সরব অধীর। যেখানে তৃণমূলের বিরুদ্ধে মহিলা শ্লীলতাহানির অভিযোগ, মহিলা শ্লীলতাহানির অভিযোগে সরব অধীর রঞ্জন চৌধুরী। বড় বড় মস্তান, আমি আপনাদের পার্টি কোন পার্টি কি পার্টি আমার দেখার দরকার। আমার ঘরে মা বোনদের পরে অত্যাচার আমি মানতে রাজি। আরে এখানে খাটিয়ে শুয়ে থাকবো, যেমন সন্দেশখালী থেকে ছিল না। বড় বড় মস্তান, আমি আপনাদের পার্টি কোন পার্টি কি পার্টি আমার দেখার দরকার। আমার ঘরে মা বোনদের পরে অত্যাচার আমি মানতে রাজি। আপনাদের জানিয়ে রাখি, গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের বহরমপুরে এই ঘটনা ঘটে, যেখানে ভোটারদের ভয়প্রীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ অধীর চৌধুরীর। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থীর অভিযোগ অস্বীকার তৃণমূলের। তারা সব বিল্ডিং আমরা ভেঙে গুড়িয়ে দেব। মহিলারা প্রতিবাদ করেছে, তার জন্য তাদেরকে নাইটি ছিঁড়ে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। তারাই এখানকার যুবকদেরকে উপরে হামলা করা হয়েছে। যখন আমার কাছে খবর আমি তখন শুয়ে পড়েছি, আমি উঠে তাদের পাশে দাঁড়ালাম, এসপিকে ফোন করলাম, আইসি এলো। এই আজকের যে প্রতিরোধ, তার জন্য তাদেরকে নানা রকমভাবে এদিক ওদিক টোপ টাপ সান্ত্বনা দেখব প্রতিশ্রুতি সব দেওয়া শুরু হয়ে গেছে। কিছু না হলে ইলেকশন কমিশন আছে, আমরা কিন্তু এটা ছাড়বো না। অধীর চৌধুরীর মদতপুষ্ট যে দুটো নাম শোনা যাচ্ছে, কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে অধীর চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলে বদনাম করার চেষ্টা করছে। তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে, পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে। এখানকার অধীর চৌধুরী আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিজে হেরে যাওয়ার প্রায় নিশ্চিত মানে কি নিশ্চিত হয়ে গেছে। আমাদের পাপাই ঘোষ সহ বিপ্লব কুণ্ডু সহ বিভিন্ন রকম যারা লিডারশিপ আছে তাদেরকে প্রাণে মেরে দেওয়ার হত্যার ষড়যন্ত্র করছে। যেভাবে ঘটনাগুলো ঘটিয়েছে সেটা নিন্দনীয়, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অধীর চৌধুরীর মার্ডার সিন্ডিকেটের লোক ছিল, অর্থাৎ তারা আমাদের কোনো লোক নয়।
যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভোটের আগে আবারও ভাঙড়ে পাওয়ার গ্রিডের সামনে অবস্থান বিক্ষোভে জমি কমিটির সদস্যরা অবস্থান বিক্ষোভে। আপনাদের জানিয়ে রাখি, জমি কমিটির এক সদস্য হাবিবুর ঢালিকে গ্রেফতারের এই খবর পৌঁছতে এই গ্রিডের সামনে অবস্থানে বিক্ষোভে বসেন এবং তারপরে পুলিশের সঙ্গে বচসার ছবিও সামনে উঠে আসছে। কিন্তু ঠিক তারপর কি হলো জানবো বিস্তারিত। প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, এই যে এক সদস্য যে হাবিবুর ঢালিকে গ্রেফতারের পরে যে অবস্থান বিক্ষোভ চলছে, এই হাবিবুর ঢালি আসলে কে, মূলত কি অভিযোগ? একেবারে প্রিয়াঙ্কা জানিয়ে রাখি, এই হাবিবুর ঢালিকে কিন্তু এর আগেও যখন বেঙ্গল পুলিশের অধীনে এই সমস্ত এলাকা ছিল, সেই পুলিশ কর্মীরাও কিন্তু গ্রেফতার করেছিল। সেই ঘটনার পর জামিন দিব্যি তিনি বাড়িতেই ছিলেন বা নিজের যে সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সেসবই করছিলেন, কিন্তু কোর্টের অর্ডারে কার্যত তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ কর্মীরা দাবি করছে। পুলিশের উপর হামলা, এলাকায় অবৈধভাবে লোক জমায়েত এবং এলাকায় মারপিটের একাধিক ধারায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। হাবিবুরকে যখন কোলাঘাট থানা পুলিশ কর্মীরা গ্রেফতার করে, এই খবর এলাকায় কমিটির যে সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা ছিল তারা কিন্তু এই যে পাওয়ার গ্রিড, সেই পাওয়ার গ্রিডের সামনে অবস্থান বিক্ষোভে বসা। সেই অবস্থান বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় চলে এই অবস্থান বিক্ষোভ। দুপুর 12টার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। অর্থাৎ এখনো পর্যন্ত চলছে এই অবস্থান বিক্ষোভ। চুক্তির মধ্যে পরিষ্কার লেখা আছে যে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করা, যেগুলো কোর্ট ম্যাটার কোর্টের মাধ্যমে, কিন্তু আজকে 7 বছর ধরে আমাদেরকে নানানভাবে হ্যারাসমেন্ট করে যাচ্ছে। সেটা নিয়ে আজকের আমাদের এখানে অবস্থান চলছে। যাকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি নিয়ে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আরো একটি বিক্ষোভের ছবি এবার আপনাদেরকে দেখাবো, তবে এই ছবি জামুরিয়ার থেকেও সামনে উঠে আসছে, যেখানে ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। জামুরিয়া 243 নম্বর বুথের ঘটনা, যে ছবি আপনারা দেখছেন, ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আমরা খালি লাইনের জন্য আমাদের অতদিন থেকে লড়াই, এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয়নি। ওই অন্ধকারে ডেলি থাকছি, যেরকম আমরা মেহসুস করছি গরমে থাকছি, সেরকম আজকে আমরা জেনারেটর নামাতে দিচ্ছি না, দিইনি। ওরা একদিন তো থেকে দেখবেন গরমে কিরকম লাগে, কিন্তু আমরা জেনারেটর নামাতে দিব না। অন্যদিকে দিনে দুপুরে মহিষবাথানে পুকুর চুরি, তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধেই পুকুর চুরির অভিযোগ। বিধাননগর পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের ঘটনা, যে ছবি আপনারা দেখছেন, একেবারে দিনে দুপুরে মহিষবাথানে পুকুর চুরির অভিযোগ সামনে উঠে আসছে। বিধাননগর পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে ভয়ে এলাকার বাসিন্দারা কেউ মুখ খুলতে নারাজ। দেখুন, আমার এগুলো কিছু জানা নেই। পরে যখন আমি জানলাম, আমি কর্পোরেশনকে যা জানার জানিয়েছি। কর্পোরেশন থেকে লোক এসেছিল ওনার ওখানে, ওনাকে পেপারসপত্র কি আছে নিয়ে যেতে বলেছেন, উনি নিশ্চয়ই গেছিলেন। এটা কর্পোরেশন দেখছে, আমার আর কিছু। জলাশয় কি ভরাট করা যায়? জলাশয় নিশ্চয়ই ভরাট করা যায় না। আপনার কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ যে এটা আমার জানা নেই। ভয়ে তারা নাকি মুখ খুলতে পারছে না, এটা আমি জানি না। আপনার লোকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, এটা আমি জানি না। আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই পদক্ষেপের আশ্বাস বিধাননগরের মেয়রের। খবর পেয়েছি, আমি লোক পাঠাচ্ছি, সেটা আগের অবস্থায় ফিরিয়ে দেবো। কে বা কারা করছে আমার দেখার দরকার নেই। জলাশয় এবং বেআইনি কাজ যারা করবে বিধাননগর কর্পোরেশন বরদাস্ত করবে না, এটা আমি বলতে পারি। যথাযথ ব্যবস্থা নেবে। আমরা আইনের লোক, আইনের মারফত কাজ করব। আমার কাছে নিয়মটাই হচ্ছে সব থেকে বড়। আমার কর্পোরেশনের অনিয়ম যেখানে হবে সেখানে আমরা যা নিয়ম আছে সেটাই করব। বিধাননগর পৌর নিগমের 28 নম্বর ওয়ার্ড মহিষবাথান আবাদপাড়া এলাকায় 12 কাটা এইভাবেই জলাশয় অর্থাৎ পুকুর ভরাটের কিন্তু কাজ চলছে। যারা এই পুকুর ভরাট করছে তারা কিন্তু কাউন্সিলর ঘনিষ্ঠ বলে তারা ভয়ে কিন্তু একেবারে নাম বলতে চাইছে না, এবং তারা আতঙ্কের পরিবেশের মধ্যে আছে বলেই প্রকাশ্যে নাম বলতে ভয় পাচ্ছে। এই যে পুকুর, সেই পুকুরের গোটা চিত্রটা একবার দেখাবো। এই পুকুরের বেশিরভাগ অংশ কিন্তু ভরাট করা হয়েছে, আর কিছুটা অংশ ভরাট করার কাজ বাকি রয়েছে। কেউ বা কারা অসাধু যারা ব্যবসায়ী এবং এখানে কাউন্সিলর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নাম কিন্তু উঠে আসছে, তারাই এই পুকুর ভরাটের কাজ করছে। দিনের আলো এই পুকুর ভরাট করলেও
প্রশাসনের পক্ষ থেকে যেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কাউন্সিলরের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে কি ব্যবস্থা নেয় বা কি পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হয় কিনা গোটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। এই পুকুর বুঝিয়ে দেওয়ার ফলে গোটা এলাকা কিন্তু আবার জলমগ্ন হওয়ার কিন্তু তারা আশঙ্কা করছে। কিন্তু কারা এই পুকুর ভরাট করছে ক্যামেরার সামনে ভয়ে তারা নাম বলতে চাইছে না, তার কারণ তাদের কিন্তু ঝামেলার মুখে পড়তে হবে এমনটাই তারা আশঙ্কা করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এমনটাই তারা দাবি করছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।